যত্ন করলে রত্ন মেলে, এই গাছটি তার প্রমাণ। এই গাছটা একদমই মরে গিয়েছিল, দেখুন যত্ন করেছি, রত্নর মতো ঝকঝকে পাতা এসেছে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন পেজে নতুন ফুল ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো মেয়েদের নানান রকম কাজ থাকে, সব রকম কাজকর্ম সেরে বরকে অফিস পাঠিয়ে দিয়েছি, বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে ছোটো পুচোর জন্য লাচ্চা সেমাই রান্না করতেছি। তো এখানে আমি দুধ ভালোভাবে জাল করে নিয়েছি, একদমই হালকা মিষ্টি দিয়ে, যেহেতু ছোটো বাবুকে আমি সবসময় হালকা মিষ্টি খাওয়াই এবং আমিও হালকা মিষ্টি খাই। কিন্তু আমার বড় ছেলে এবং আমার বর, ওরা কিন্তু কখনোই হালকা মিষ্টি খায় না, ওরা একদম কড়া মিষ্টি ছাড়া খেতেই চায় না। তো যাই হোক, এখানে লাচ্চা সেমাই আমি বানিয়ে নিলাম। লাচ্চা সেমাইটা দেখুন অনেক অল্পতেই সুন্দরভাবে ফুলে উঠে গেল। তো যাই হোক, আমি ঝটপট করে বাবুকে খাওয়াই নেব। তাকে খাওয়াচ্ছিলাম আর কানে ভেসে আসতেছিল সবজি আলাম আমার চিল্লি। তো ঢাকা শহরে কিন্তু অলিগলিতে সবসময় সবজি মাছ সব কিছুই আর কি আসে। তো যাই হোক, আমি তেমন নেই না বাসার সামনে থেকে, সবজিও আমি বাইরে থেকে নিয়ে আসি, বাইরে যেয়ে টাটকা দেখে নিয়ে আসি। আবার মাছ মাংস সব কিছু বাজার থেকে যেয়ে নিয়ে আসি। তবে হঠাৎই যখন সবজি শেষ হয়েছে বা শর্ট পড়ে, সেক্ষেত্রে ঝটপট একটু নেমে যা নিয়ে আসি। তো আমি ঝটপট বোরকাটা পরে যেয়ে সবজি নিয়ে আসলাম, বটবডি। তো এই বটবডি অনেকেই বলে এই সবজিটার নাম, অনেকেই বলে দামকালাই। আসলে একজনের কাছে এক নামে পরিচিত। আমাদের এলাকায় দামকালাই বলে, আবার বলে হচ্ছে বটবডি। তো আমি বটবডি বলি। তো যাই হোক, এটা কিন্তু আমার কাছে শুটকি দিয়ে ভাজি করলে খেতে অসাধারণ লাগে। আমার বর এটা আগে একদমই খেতে চাইতো না, তার কাছে একদমই পছন্দের ছিল না। তবে এখন সে পছন্দ করে, কারণ আমি এইভাবে চটচটি করে একদমই ভাজি করি, কোনো রকম ফ্যাসফ্যাসে লাগে না। তো মাঝে কয়েকটা আলু দিয়েছি, আজকে কিন্তু আলু আর এই সময়টাতে সবাই কেন জানে আলুই বেশি খাচ্ছে, কারণ আলুর সিজন। আর আলুটা আমাদের সব কিছুতেই কিন্তু যায়, আলু ভর্তা বলুন, ভাজি বলুন, মাছের সঙ্গে বলুন, মাংসের সঙ্গে বলুন, সব সঙ্গেই কিন্তু সুন্দর মজা হয়ে থাকে। তো আমি এখানে খুব বেশি আলু দেইনি, জাস্ট এখানে 2টা আলু দিয়েছি। দিয়ে আমি এদিকে এই যে আবার আলু দিয়ে মাছ রান্না করব। তো আজকের আলুটা আমার ছেলে বলতেছে, আম্মু তুমি আলু দিয়ে আলুটা ফিশ ফ্রাইয়ের মতো করে রান্না করো। তো আমি সবসময় আমার ছেলের ফেভারিট পাঙ্গাস মাছটা শুধু ভুনা, একদমই কড়া করে ভেজে ভুনা করে দিই। তো সে যখন বলতেছে যে ফিশ ফ্রাইয়ের মতো করে রান্না করো, এই জন্য আলুটা একটু লম্বা লম্বা করে নিয়ে আলুটাও ভেজে নিয়েছি। নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো রান্না করে নিলাম। নিয়ে লাস্টে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেবো আর কি, বলতে একটু বলক এসে গেলে নামিয়ে নেব। ধনিয়া পাতাটাও কিন্তু আমাকে অনেক সাবধানে দিতে হয়, কারণ আমার বর ধনিয়া পাতা দিলে বিরক্ত হয় যে এটা কি দিয়েছো, ঘাসের মতো দেখা যায়। এই জন্য ওটা দিয়ে একটু ঢেকে দিই, যখন ওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, মিক্সড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি নামিয়ে নিই। ধনিয়া পাতা দিয়ে যে কোনো রান্না আমার কাছে অনেক পছন্দের। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া তো আমার হয়েছে। এদিকে আমার ছোটো পুচু দেখুন, সে খেলা করতেছে। আর তার ভাই দেখুন কতটা দুষ্ট, সে স্কুল থেকে এসে তার ভাইকে ডাইপার পরে দিয়েছে, কারণ সে হিসু করে একদমই পিছলা পড়ে যায়। তো এই সুযোগে সে ডাইপার পরে দেয় যে আম্মু আমি বারবার ও আমাকে ডিস্টার্ব করে পড়ে যায়, আমার তো বিরক্ত আমি হয়ে যাই, এই জন্য ডাইপার পরে দেয়। কিন্তু এই গরমে তো ডাইপার পরে একদমই ঠিক না। তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।